ক্ষেপণাস্ত্রে মুসলিম হত্যার ছক ভারতের, 10,000 দূরবীন চুক্তিতে কাঁপছে দিল্লি। ফিলিস্তিনি ও লেবাননে লাখ লাখ নিরীহ মুসলমানের রক্ত ঝরিয়েও যেন তৃষ্ণা মেটেনি জায়ানবাদীদের। আর এবার সেই রক্ত পিপাসু ইসরায়েলের হাতে হাত মেলানো মোদির হিন্দুত্ববাদী ভারত। গাজা ও লেবাননে মুসলমানদের হত্যা করতে ইসরায়েল যে ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার করেছিল, এবার সেই একই অস্ত্র ও প্রযুক্তি মোদির ভারতে আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেল কিভাবে মেক ইন ইন্ডিয়ার আড়ালে মোদি ও নেতানিয়াহু মিলে দক্ষিণ এশিয়ার মুসলিম নিধনের এক পৈশাচিক ও সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট তৈরি করছে। সোমবার ইসরায়েলি প্রভাবশালী দৈনিক জেরুজালেম পোস্টের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে ফাঁস হয়েছে ভারত ও ইসরায়েলের এই ভয়ঙ্কর সামরিক চুক্তির খবর। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী তাদের নেগেভ হালকা মেশিগানের জন্য ইসরায়েল ভিত্তিক অস্ত্র কোম্পানি ম্যাপ্রোলাইটের তৈরি ম্যাপ্রো X6 নামের আধুনিক ডে টাইম অপটিক বা দূরবীন কিনতে যাচ্ছে। প্রথম ধাপে অন্তত 10,000 এমন ভয়ঙ্কর দূরবীন কিনছে ভারত। বিশ্লেষকদের মতে, সীমান্ত অঞ্চল এবং কাশ্মীরের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় দূর থেকে নিখুঁত নিশানায় সাধারণ মানুষকে হত্যার অঘোষিত লাইসেন্স দিতেই মোদী সরকারের এই ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, ইসরায়েল ওয়েপন্স ইন্ডাস্ট্রিজের তৈরি যে নেগেভ 7 মেশিগান গাজা এবং লেবাননের যুদ্ধে নারী ও শিশুদের বুক যাত্রা করতে ব্যবহার করা হয়েছিল, সেই রক্তমাখা অস্ত্রটি এখন নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডাস্ট্রির উদ্যোগের আওতায় ভারতের মাটিতে তৈরি হচ্ছে। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, ইসরায়েল ওয়েপন্স ইন্ডাস্ট্রিজের তৈরি যে নেগেভ 7 মেশিগান গাজা এবং লেবাননের যুদ্ধে নারী ও শিশুদের বুক ঝাঁঝরা করতে ব্যবহার করা হয়েছিল, সেই রক্তমাখা অস্ত্রটি এখন নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারতের মাটিতে তৈরি হচ্ছে। 90-এর দশক থেকে ভারত ইসরায়েলে যে গোপনে ড্রোন ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের মহড়া দিয়ে আসছিল, আজ তা প্রকাশ্যে মুসলিম নিধনের হাতিয়ারে পরিণত হয়েছে। ইসরায়েলের এই ম্যাপ্রো X6 কোনো সাধারণ দূরবীন নয়, এটি একটি মাত্র সাধারণ ব্যাটারিতে চলে এবং 1000 মিটার বা প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি এই দূরবীন দেশে বসেই বানাতে ইসরায়েলি কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করেছে ভারতের RRP ডিফেন্স। পরবর্তীতে এগুলো মূল ঠিকাদার ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে হস্তান্তর করা হবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, হিন্দুত্ববাদ আর জায়ানবাদ আসলে একই মুদ্রার এপিটোপিট। ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে, মোদী সরকারও ঠিক একইভাবে ভারতের মুসলিমদের উপর দমনপীড়ন চালাচ্ছে। ফিলিস্তিনিদের রক্তমাখা ইসরায়েলি অস্ত্র আজ ভারতের হাতে তুলে দিয়ে নেতানিয়াহু প্রমাণ করলেন ইসলাম বিদ্বেষী শক্তির আসল চেহারা কতটা ভয়ঙ্কর। তবে ইতিহাস সাক্ষী, মজলুমের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সাম্রাজ্যই টেকেনি। মোদী নেতানিয়াহুর এই রক্তপিপাসু সামরিক দম্ভ একদিন এই উগ্রবাদীদের নিজেদের রাজনৈতিক সাম্রাজ্যকেই পুড়িয়ে ছাই করে দেবে।